যে মজমুআর মধ্যে এক অলির আগমন ঘটিব সামান্য সময়ের ভিতরে, যে আউলিয়ায়ে কেরাম সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমাইতেরা, যারা আমার অলি হল, আউলিয়ায়ে কেরাম হল, এরা সম্পর্কে যদি কেউ কঠোর কোন মন্তব্য করিলায়, এরা সম্পর্কে যদি কেউ বাদ বালা বুড়া এরা সম্পর্কে হয়, তে আল্লাহ ফরমাইতেরা তুমি তাই আল্লাহ আল্লাহ রসুলের লগে জিহাদের মধ্যে বারই যাও। হোক না আউযু বিল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, আজকে আমরার ইকানোর মধ্যে উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত সাহেব তশরিফ আনবা, এটা আমরা লাগিয়া সাআদত, আমরা দোয়া লইতাম, বরকত হাসিল করতাম, আমরা আউলিয়ায়ে কেরামর লাগিয়া সম্পর্ক জড়িতাম। আমার আগে হুজুরে বয়ান হইছেন যে দুনিয়াত টেকা পয়সা, দন দৌলত, সন্তান সন্ততি, আওলাদ হল, ইটা কোনো বস্তু খাইল কিয়ামতর দিন খাজো লাগতো নাই। কিয়ামতর দিন খাজো লাগবো আপনার আমার এই ভালো হৃদয় খান যদি থাকে, কলবখান যদি পরিষ্কার থাকে, কলবিকান যদি নফসিকান যদি নফসে মুতমাইন্না হয়, তাহলে ভালো দিল লইয়া যদি যাইতাম পারি, তাহলে ও দিলে খাইল কিয়ামতর দিন আপনারে আমারে বাঁচাইব। তাই আপনি আর আমি দুনিয়ার মধ্যে বহুত গুনার মধ্যে লিপ্ত আছি, যে গুনাহগুলা আমরা বুঝিও না গুনাহ করিয়া। যে সমস্ত গুনারে আমরা গুনাহ বুঝি না, এর মাস্তাকিয়া এক গুনাহ হইল রিয়া, অহংকার। অহংকার যে এটা বড় এক গুনাহ, এই গুনাহ দুনিয়াত মানুষে বুঝেও না যে আমি অহংকার করিয়ার ইকান গুনাহ হইব। এই যে অহংকার নামক যে বড় গুনাহ, এই গুনাহ তাকিয়া যে গুনায় মানুষরে ধ্বংস করে, যে গুনায় মানুষের অস্তিত্ব বিলীন করিলায়, শায়রে ফরমাইতরা যে আমরা অহংকার তকব্বুর, যেটা তকব্বুর আজাজিলেরা খারে কর বজিন্দানে লানত গিরফতার কর। তকব্বুরে মানুষরে জ্বালাইয়া সারখার করিলায়, অহংকারে মানুষরে জ্বালাইয়া সারখার করিলায়, ধ্বংস করিলায়। হাদিস শরীফের মধ্যে আর নবীজি ফরমাইতরা হাদিসে কুদসির মধ্যে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল কিবরিয়াউ রিদাই, অহংকার যেটা, তকব্বুরি যেটা, এটা হইল কি আল্লাহর সাদর, যে এটা নিয়ে টানাটানি করব এ ধ্বংস হয়ে যাইব। এই যে অহংকার তকব্বুরি এক বেমার, যেটা এই বেমার দূর করে আউলিয়ায়ে কেরামকলর সোহবত ইখতিয়ার করলে, আউলিয়ায়ে কেরামকলর লগে সম্পর্ক জুড়িলে, এরার লগে সম্পর্ক জুড়িলে আপনার আমার দিলর অহংকার, রিয়া, কিবির ওটা দিল তাকিয়া বারইয়া যায়। যার জ্বলন্তর প্রমাণ হইল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে বড় এক নবাব গিয়া একবার বয়াত গ্রহণ করলা। বয়াত গ্রহণ করার বাদে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, হে নবাব, তুমি আমার কাছে বয়াত গ্রহণ করছো, ঠিক আছে, তুমি আমার দরবার 40 দিন লাগাতার রইবাই, 40 দিন বাদে তোমারে আমি এখান থেকে বিদায় দিমু। তখন বুঝক কোয়া, এখন তো বয়াত করার বাদে ফির সাবে আপনারে আপনার হাওলা করিয়া আপনার বাড়িত আপনার ঘর আপনার জায়গা ছাড়িয়া যাইতে গিয়া, কিন্তু আগে কতক্ষণ কষ্ট আসলো।
বয়াত গ্রহণ করছেন, আপনি 40 দিন তান দরবারও থাকবা। তখন ই নবাবে কইলা, এ ফির সাহেব, আমি আপনার কাছে বয়াত গ্রহণ করি লইছি, ঠিক আছে, কিন্তু 40 দিন যে আপনার ইনো রইতাম, আপনার ইনো খাইতাম, আমি তো পকেট খরচর কোনো টাকা আনছি না। আমি তো এইখান জানি না যে আপনার কাছে বয়াত গ্রহণ করলে 40 দিন আপনার দরবারও টাকা লাগবো। এখান তো আমি আগে জানতাম না, হয়তো জানলে আমি বয়াত গ্রহণ করলাম না অনে। কিন্তু এখন যেহেতু বয়াত গ্রহণ করি লইছি, আমি আপনারে ওয়াদা দিয়ার আপনার দরবারও আমি 40 দিন থাকবো। কিন্তু এক কাজ করেন, আপনি আমারে সামান্য ছুটি দেন, আমি বাড়িতে কিয়া কিছু টাকা পয়সা লইয়া আপনার দরবারও আইমু। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, তুমি সিটির মাধ্যমে তোমার বাড়ির খবর ফাটাই দাও যে তোমার বাড়িতে কিয়া কিছু টাকা আনিয়া অন দিলেইতা। তখন এই কইলা, ঠিক আছে বীর সাহেব, আমি সিটি লেখিমো, সিটি লেখি আমার বাড়িতে ফাটাইমো, হানোর ইজাজত দেন, আমার বাড়িতে কি কিছু টাকা লইয়া অন আইতা। তখন পীর সাহেব কইলা, আশরাফ আলী থানভী সাহেব ফরমাইন, তুমি সিটি লেখো, কিন্তু সিটি কিতা লেখো তুমি ওখান আমারে দেখাইয়া এরপরে তুমি তোমার বাড়িতে ফাটাইয়া দিও। তখন এই নবাব তো মানুষ, নবাব মানুষ, নবাবে সিটি লেখিলা, সিটির মধ্যে তার আত্মীয় স্বজন ওয়ালি ওয়ারিস সকলের কাছে লেখিলা যে আমি আইসলাম আশরাফ আলী থানভী সাহেবের দরবারও বয়াতওয়ার বাদে থানভী সাহেব আমারে রাখি লাইছেন 40 দিন। আমি আইতে সময়ে কোনো টাকা আনছি না, পয়সা আনছি না, তে আমার সামান্য টাকা তুমি তেন দেও। হৌ জবানার কইছেন 1 টাকা তুমি তেন আমারে পাঠাইয়া দেও, এর চেয়ে বেশ দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু 1 টাকা থাকি তুমি তেন কম দিও না। হি জমানার 1 টাকায় বর্তমানে সোনার 1 তুলা পাওয়া যায়। বর্তমান সোনার 1 তুলা পাওয়া যাইব হি 1 টাকায়, তে 1 তুলা যদি পাওয়া যায় প্রায় 3000 টাকা, 2700-2800 টাকা এখন রুফা, সোনা নাই রুফা 1 তুলা পাওয়া যায়। 1 তুলা রুফার দাম প্রায় 2700-2800 টাকা। তে আমরা যারা 40 দিন করে জমাতো যাইয়া 3000-3500 টাকা লইয়া 40 দিন করে জমাতো যাই কিনা নি, তে তান হি জমানাত 1 টাকা আনানি তান ঠিক আছে নি, কোন চাই ঠিক আছে, কিন্তু তাই এই কথা কইতরা যে 1 টাকাটা কি কম দিও না, বা 1 টাকাটা কি সামান্য বেশও দিলাও, কম দিও না। সিটিতে আবার উল্লেখ করলাম যে 1 টাকাটা কি কম দিলে মানুষে দেখিয়া কইবা তাই তো নবাব মানুষ, আর নবাবর বাড়িতে কি 1 টাকাটা কি কম আইলনি, ও কথা তাই সিটিত লেখিয়া দিছে। এই কথায় প্রমাণ দিল যে তান গেছে টেকার অহংকার আছে, নবাবির অহংকার আছে, দনর অহংকার আছে। ও যখন তান সিটি থানভী সাহেবের আত দিলা, কইলা ও সিটি ওখান আমি ফাটাইতাম, তখন থানভী সাহেব ফলিয়া দেখলা ইকারের মধ্যে ওলা লেখা 1 টাকা থেকে কম দিও না, কম দিলে মানুষে কইবা নবাবর বাড়িতে কি 1 টাকা থেকে কম আইছে, তে তুমি তেন কমপক্ষে 1 টাকা দিয়া দিও। তখন থানভী সাহেব সিটি ফড়িয়া কইলা, তোমার ভিতরে টেকার অহংকার আছে, তোমার ভিতরে নবাবির অহংকার আছে, এই অহংকারীর দূর করবার লাগিয়া তুমি 40 দিন লাগাতার 5 ওয়াক্তর নমাজের বাদে আমার খানকার মধ্যে যত মানুষ আইবা সারার্থ জুতা সিধা করি দেওয়া তো দূরের কথা, প্রত্যেক মানুষের 5 ওয়াক্ত 40 দিন জুতা ফিন্দাইয়া দিবাই। ওখান হইল টেকার যে অহংকার, নবাবির যে অহংকার দিলর মধ্যে আইসল, ও অহংকার ওখান দূর করবার সবক। সুবহানাল্লাহ। এখন বুঝি চাই, আউলিয়ায়ে কেরামকলর দরবারও গেলে, আউলিয়ায়ে কেরামকলর লগে সোহবত ইখতিয়ার করলে, আউলিয়ায়ে কেরামকলর লগে সম্পর্ক জড়িলে আপনার আমার জাহান্নাম তাকিয়া বাঁচার সবব মনে, জাহান্নাম যাইবার এক সবব হইল অহংকার, জাহান্নাম যাইবার এক সবব হইল রিয়াকার, জাহান্নাম যাইবার এক সবব হইল মানুষের এই নিজরে বড় মনে করা। ও যে সবব যেখান
ইকান আউলিয়ায়ে কেরামকলর লগে সম্পর্ক বন্ধায় যখন জুড়ি লইব তখন হে তারে একবারে বিলীন করি লইব, তার কোনো অস্তিত্ব দেখব এক সময় আর নাই, তার অহংকার দূর হইব, আর ও অহংকার দূর হয়ে গেলে হে জন্নত যাওয়ার এক সবক এক রাস্তা পাই লইব। ও ওটা মজলিস হইল আজকের মজলিস, আউলিয়ায়ে কেরামকলর মজলিস। আমরা ইনো আইসি আউলিয়ায়ে কেরামকলর সোহবত ইখতিয়ার করতাম, আউলিয়ায়ে কেরামকলর তাকি দোয়া নিতাম, আউলিয়ায়ে কেরামকলর বরকত হাসিল করতাম, আর জিন্দগি ওখান কামিয়াব বানাইতাম। ওটার লাগিয়ে এখনো আবারও হইয়ার এখনো সারা মানুষ আইসুন না, এই কথা আমি দেখিয়ার আমার মাত শুনবার লাগিয়া ইনো আইবার আমি হইয়ার না। আমি মাতিমুখিতা আমার সারা সিন মাইত্রা আমার কাছে ইলা কোনো ইলিম নাই যে ইলিম ওখান আপনার সামনে ইজাহার করতাম, ইনা কোনো জিসিমও নাই যে জিসিম ওখান আপনারা দেখিয়া বইতা, ইলা কোনো সুরও নাই যে শিউর দিয়ে আপনাদের কিছু কইলে আপনারা শুনতা, আর ইলা কোনো আমল নাই যে আমলের কথা আপনাদের কইলে ওখান শুনিয়া আমল করতা, কিচ্ছু নাই। জেলা দেখতে নগণ্য, আমি হর লাইলে হলা লাগন্য। কিন্তু মজলিসিকান বড় নেক মজলিস, মজলিসিকান আল্লাহ ওয়ালার মজলিস, মজলিসিকান দিনদার মুত্তাকি পরহেজগার ওয়ালার মজলিস। আমরা মজলিসরে প্রাধান্য দিতাম, ও মজলিস ওখান আমার নাজাতর সবব বনি যাইব। আউলিয়ায়ে কেরামকলর সোহবত ইখতিয়ার করতাম, আপনার জিন্দগির ফায়দা হইব, আমার কোনো নোকসান হইতো না। আপনি যদি কেউ যদি আইন না, আমারও কোনো নোকসান হইতো না, কোনো অলিরও কোনো নোকসান হইতো না, নোকসান আপনার নিজের হইব। উলামায়ে কেরামকল জাতির রাহবর, উলামায়ে কেরামকলে মানুষরে জাহান্নাম তাকিয়া বাঁচাইয়া নিবার পথ ধরয়। ও আমরা যদি উলামায়ে কেরামকলর মজমুআত বাদ থাকি তে গুনাহ থেকে আমরা বাঁচতাম পারবো না কোন চাই। ও যে আমরা এই নবাদ কথায় বেজার হইবে না, ইনের মাঝে বহুত মানুষ সাদ্দা খাইবার অভ্যাস আছে না কোন চাই যে, কিন্তু ইনো এখন খাইতরানি খাইতরা না, যদিও সাদ্দা খাইকার একবারে আমি মকরুহ হারাম হইয়া কিচ্ছু কইয়ার না। বহুত মানুষের ও বিড়ি একটাও খাইবার অভ্যাস আছে না যে, কিন্তু এখন খেয়ে খাওয়াত নি এক মকরুহ খাম থাকে তো বাঁচিতে পারছেন না নি জি, যে এক মজমুআত বইলে যদি এক মকরুহ তাকিও বাঁচা যায়, তে এক মজমুআত বইলে গুনাহ কবিরা তাকিও বাঁচা যাইব না নি। ও সময়ে যদি আমরা বাজারও থাকতাম, ও সময়ে যদি ফতেঘাটে থাকতাম, তে কত মানুষের গিল্লা শেখায়ত করি লইলা মনে, আর কত গুনাহ কবিরা না আমায় আমলের মধ্যে লেখা হইল। ও যে আউলিয়ায়ে কেরামকলর সোহবত ইখতিয়ার করলে ফায়দা কিতা হয়, আরো এক বেমার হইল মানুষের অন্যর গীবত করা, অন্যর গীবত করা, মানুষের গিল্লা শেখায়ত করা, ইকানো মানুষের এক বেমার, ইকানো মানুষের এক গুনার খাম। ইকান দেও আমরা গুনার খাম বুঝি না, আমরা মনে করি না ইকান গুনার খাম, কিন্তু কমি বেশি আমরা সবর কাছে এই বেমার ইকান আছে। মানুষের গিল্লা করা, মানুষের শেখায়ত করা, ইকান সবর কাছে আছে, কিন্তু ইকান দে আমরা গুনার খাম মনে করি না। ও এই গুনার খামও যদি আপনি বড় করে আল্লাহ ওয়ালার লগে সোহবত ইখতিয়ার করতে পারেন, তে আপনি এই গুনাহটা কিও বাঁচতে পারবা। আর এই গুনাহ আপনার কতখান ক্ষতি হয়, আল্লাহর এক ওলি এক বুজুর্গ থান গেছে একদিন এক জওয়ান এক যুবক সদকা নেওয়াত আইছে, তারে সামান্য সদকা দিছেন, যেহেতু আল্লাহ কইছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তুমি তাই কোন সাইল দে ঘুরাইয়া দিও না, সাইল দে ঘুরাইয়া দিও না, এখানে আল্লাহর ফরমান। তখন এই বুজুর্গে এই সাইলের হাত সদকা দিছেন, সদকা দিয়া তাই মনে মনে ওখান টান দিল আই গেছে, হায় রে হাই গো তো জোয়ান মানুষ, ইগে তো এই মানুষের গেছে ভিক্ষা না করিয়া, মানুষের দরবারও হাত না ফাটাইয়া, ইগু যদি মানুষের রুজি যেত তাহলে তো এগিয়ে রুজি করতে পারল না, এগিয়ে খেনে বিকারি করে। ও কথা তাই আর এক বন্দার শেখায়ত করছেন এই বুজুর্গে। এরপরে তাই তো বুজুর্গ মানুষ মুরাকাবাত বইছেন, মুরাকাবাত বোয়ার বাদে দেখুন ছোট এক বাচ্চা খাফন ফিন্দাইয়া আনিয়ে তার সামনে রাখা মরা বাচ্চা, আর তানে আলি খেয়ে হইন আপনি একটা খাইন না, আপনি একটা খাইন না। আরে আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গ মুরাকাবাত বইছেন, দেখুন ছোট বাচ্চা খাফন ফিন্দাইয়া আনিয়ে সামনে তো আর কইন আপনি একটা খাইন না, তানে আলি খেয়ে কইতরা আপনি একটা খাইন না।
কইলা মনে হয় কিতা গড়বড় আছে, আবার উজু করলা, আবার নামাজ 2 রাকাত পড়িলা, আবার মুরাকাবাত বইলা, আবার সেম দেখো, আবার উজু করলা, কইলা আবার মনে হয় কিতা গড়বড় আছে, আবার উজু করলা, আবার নামাজ 2 রাকাত পড়লা, আবার মুরাকাবাত বইলা, আবার সেম দেখো। আর তারে কইন কোয়ার যে আপনি তো একটু আগে আপনার মরাবাইর গুস্ত খাইলা, তে আপনি এই বাচ্চা খাইতে অসুবিধা কিতা, আপনি এই বাচ্চারে খাইলেন না। এখানে আল্লাহ কোরআনে কারীমে ফরমাইছেন নানি আমানু জিতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু আইয়ুহিব্বু আহাদুকুম তুমি দেন কি দাও কথা পছন্দ করনি তোমার তান মরা বাইর গোশত খাইতে, যে তুমি আমরা হইমু ফাকারিহতুমু প্রত্যেক মানুষ এটারে ইনকার করে, হ্যাঁ ইকান আমরা কখনো পছন্দ করি না মরা বাইর গোশত খাইতে। আল্লাহ ফরমাইতা যারা গীবত করিলায়, যারা মানুষের পরনিন্দা করে, মানুষের শিকায়ত করে, এরা গুয়াকে তার মরা বাইর গোশত খাই লইল। ও যে এক বেমার, আমরা এখানটে বেমার বুঝিও না, যেন যাইয়ার বাজারও যায়, হাটও যায়, মাঠও যায়, যেন যায়, মসজিদও যাইয়ার, মাদ্রাসাত যাইয়ার, যেন যাইয়ার অন্যর গিল্লা, অন্যর শিকায়ত, অন্যর সমালোচনা করতে আসি। এখন দেখছেন নি সমালোচনায় কি পর্যায়ে নিয়ে পৌঁছায়। আমরা কত মরা বাইর গোশত হয়তো আমরা সামনে ইলা আনিয়ে দেবা আর খোয়ার খাকুয়া খাও, আমরা তো ইলা শৌক নাই, আমরা দেখি আর না, আমরা ইলা মুরাকাবাত বইতাম ফারিয়ার না। আর মুরাকাবাত বা বইয়ারও খোঁজন যারা সবক হাসিল করিয়া সবক উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া মুরাকাবা পর্যন্ত গিয়া পৌঁছে গেছি, সে কতদিন মুরাকাবাত বইয়ারও আর বইয়াও যে আমরা দেখিলেই আমরা তো শৌক ইলা হইছে না। এই বুজুর্গর শৌক ফসা আসলো, মুরাকাবাত বইয়াও দেখিলেইছেন, ছোট মরা বাচ্চা নিয়ে দেব হয়ে গেছে আর আপনি ওগুন খাকুয়া আপনার তানে খোয়াব। ও যে বেমার যেখান, ও যে বেমার যেখান মানুষের গিল্লা শিকায়ত করা, ইটা বড় বাদ বেমার, ইটা মানুষের তিলে তিলে ধ্বংস করে, মানুষের বুধু পায় না। ও ইটা বেমার ও দূর করব যদি আপনি আর আমি কোন বড় বুজুর্গ, কোন বড় অলি, কোন বড় আব্দালর আতর লগে আত মিলাইয়া বয়াত গ্রহণ করিয়া যদি আমি আল্লাহ ওয়ালা অকলর লগে মিলিয়া আল্লাহ ওয়ালা অকলর লগে সম্পর্ক স্থাপন করিয়া যদি আমি যাইতাম পারি, তাহলে আপনার আমার দুনিয়া ও আখিরাত গান কামিয়াব হইব। দুনিয়াত আমি গুনাহ তাকিয়া বাঁচতাম পারমু, আর যদি গুনাহ তাকিয়া বাঁচিয়া যাইতাম পারি তাহলে তো আখিরাত নাজাত পাইতাম। আর আমি যদি গুনাহে জখলাইল থাকি আর আমি যদি কই বলে না আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ মাফ দিবা, কইতরা বড় আম্মক ওগো সমস্ত মানুষ তামান্না আলাল্লাহিল আমানি, যে করে গুনার খাম আর বড় বড় আশা রাখে বলে আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো বড় মেহেরবান, আল্লাহ তো বড় মাফ করে দেনেওয়ালা রহমান রহিম, হে কিন্তু খরের গুনাহ আর গুনাহ করিয়া আল্লাহর উপরে বড় বড় আশা রাখে, কইতরা এই মানুষ বড় আম্মক, এই মানুষ আকলমন্দ নাই। আকলমন্দ ও মানুষ যে মানুষে তার গুনার উপরে শর্মিন্দা হইয়া, গুনার উপরে শর্মিন্দা হইয়া নর্মিন্দেগি হইয়া আল্লাহর কাছে খান্দিব আর গুনাহ তাকিয়া হে নিজরে বাঁচাইয়া রাখবো, ও মানুষ বড় আকলমন্দ। আমরা কোন লিস্ট, আকলমন্দর লিস্ট না আম্মকর লিস্ট কোন চাই? আকলমন্দর লিস্ট। আমরা ইনো যারা বাত আছি নেক কাম করিয়ার আল্লাহর ওলি অকলর লগে বইয়া দোয়া করবো, আমরা হাসালগর বুধ ভাইয়ার আমরা আকলমন্দর লিস্ট। আর ও যে বারে যারা আছেন বলে আমরা তো বারো থেকে আওয়াজ শুনিয়ার ইতার তো বর্তলর মসজিদের ইমাম সাহেব মাতিত্রা তানে ভর্তে দিন দেখিয়ার ইতা মা শুনিয়ার কি তো হইতো, ও তো মজমুয়াই কেন তো আল্লাহ রসুলের মজমুয়া, মাত ইতা তো আল্লাহ আল্লাহ রসুলের মাত, আমার তো জুয়াইল মাত নাই। আমি ও যে যতমান মাতিয়ার খুদার কসম যেহেন ইতা এক জোর লইয়া আইছে ইতা মাত মারতাম, মাত অন্য হাদিস অন্য প্রসঙ্গে আয়াতও পড়েছিলাম, হাদিসও পড়েছিলাম, কিন্তু আখটা ইয়া আমরা এই মাহল এখান দেখিয়া ও মন বদলি গেছে গিয়া আর ও তো আউরি কুম্বায় মাতি আর আমি হইতাম পারি না। এই মজমুয়া এখানে আল্লাহ ওয়ালার মজমুয়া, এখানে আকলমন্দ যারা এরার মজমুয়া, ও যারা হাসালগর আকলমন্দ এরারে আল্লাহ এই মজমুয়া আল্লাহকে কবুল করবা, যারা আল্লাহকে আল্লাহ বালাই আখটা কি সাইয়া রাখছেন এরারে আল্লাহ এই মজমুয়া আল্লাহকে কবুল করবা, আর যারার হক বালাইয়ের ফায়সালা নাই এরা এই মজমুয়া শেষ হইব কিন্তু আই হামাইতেও পারতা নাই। এখন পর্যন্ত বহুত মানুষ তো হামাইতে পারছেন না, আমরা এই কথা জানতাম পারবো এরার নসিব কোনো বালাইয়ের ওয়াদা নাই।
আল্লাহ আল্লাহ রসুলের বালাই এরার লাগি কোনো ওয়াদা নাই, ওটার লাগি এরা ঢুকিতেও পারদা না। যারার লাগি আল্লাহ রসুলের ওয়াদা আছে, বালাইর ওয়াদা আছে, যারার কল্যাণ আল্লাহ চাইন, এরারেও আল্লাহ এরারে দিও আল্লাহ দিনর খাজ করায়, আর এরাও দিনর খামোয়া শামিল হইবা, এরাও দিনর মজমুআত আইয়া অংশগ্রহণ করতে পারবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমি আপনাদের সামনে এক আয়াত পড়েছি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ইরশাদাত তাকিয়া লম্বা এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। যদি আল্লাহ সম্ভব হয় সময়ে মানে তে ইনশাআল্লাহ পুরা হাদিসের তরজমা অন্ততপক্ষে করার চেষ্টা করব, নতুবা সামান্য আলোচনা করব। একদিন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে গিয়া মোলাকাত করলা। নবীজির লগে মোলাকাত করার বাদে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, মা নাজাতুল মুমিন, মুমিন বান্দার নাজাত কোন জায়গার মধ্যে, মুমিন বান্দার নাজাত কোন আমলের মধ্যে, মুমিন বান্দা কোন আমল করলে হে নাজাত ফাইলাইব। এই কথা কোয়ার লগে লগে, এই প্রশ্ন করার লগে লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উকবা ইবনে আমির দে তিন নসিহত করলা। এক নম্বর নসিহত, হে উকবা, আমসিক আলাইকা লিসানাক, হে উকবা ইবনে আমির, তুমি তোমার জবান দে তুমি কন্ট্রোল করো, তোমার জবান দে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার জবান দে তুমি লাগাম লাগাও। দুই নম্বর, ওয়ালিয়াসা বাইতুকা, তোমার ঘর দে তুমি প্রশস্ত করো। তিন নম্বর, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনার উপরে তুমি শর্মিন্দা হইয়া, গুনার উপরে তুমি লজ্জিত হইয়া আল্লাহর দরবারে তুমি খান্দো। এই তিন আমল করলে মুমিন বান্দায় নাজাত ফাইলাইবা। খ আমল, তিন আমল। কোন তিন আমল? এক নম্বর, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবান তুমি কন্ট্রোল করিলাও, তোমার জবান তুমি নিয়ন্ত্রণ করিলাও, তোমার জবান থেকে তুমি বেফাশামি মাত হরাইলাও, তোমার জবান থেকে তুমি পরনিন্দা হরাইলাও, চুগলগিরি হরাইলাও, গিল্লা হরাইলাও, শেকায়ত হরাইলাও, তোমার জবান আল্লাহ আল্লাহর জিকির দিয়ে তুমি বিজাইলাও, তুমি নাজাত পাইলেইবাই। আর দুনিয়াত এক প্রভাব বাক্য আছে, মাছ মরে লেজে, মানুষ মরে মুখে। মানুষে যত মুখ ব্যবহার করে অত মানুষ বিপদের মধ্যে পড়ে। এই মুখের জবানে মানুষের কতখান ক্ষতি হয়। উদাহরণস্বরূপ হইয়া আমরার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যে বাংলাদেশের হাসিনা সরকার দীর্ঘ প্রায় 16 বছর রাজত্ব করলা, কত আলিমে হত্যা করাইলা, কত নিরীহ মানুষে হত্যা করাইলা, কত মানুষের উপরে কত জুলুম করলা, কত মার কুল খালি করলা, কত বাচ্চাইন্তরে এতিম বানাইলা, কত বেটি মানুষরে বিধবা বানানি লইলা, কত আলিম অকলরে ফাঁসি দিলা। কিন্তু মসনদ তো হরছে না, মসনদ লামছে না। কিন্তু একমাত্র জবান লাস্টে যখন মসনদ ছাড়িয়া বাগিয়া আমরার দেশ আশ্রয় লইলা, একমাত্র জবান ব্যবহার করার কারণে 16 বছরের মসনদ বাঙ্গিয়া চুরমার হইছে একমাত্র জবানের কারণে। জবান ব্যবহার হসলা বাদ, আলিম অকলরে রাজাকার হইয়া সম্বোধন হসলা, চাকরির বেলায় কইসলা থান ইচ্ছা যারে হইব তারে চাকরি দিবা, তোমার শিক্ষাটা হোক আরেকবার, এটার প্রতি কোনো লক্ষ্য নাই। থান জানে ইচ্ছা হইব তারে চাকরি দিবা, ওরকম কিছু মাতার কারণে সারা শিক্ষিত সমাজ, আলেম সমাজ এক হইয়া মসনদ বাঙ্গিয়া চুরমার করিয়া দেশ পর্যন্ত থাকতে পারছেন না, অস্তিত্ব বিলীন করিয়া দেশটাকে তাড়াইয়া দিছেন। কারণ হইল গিয়া জবান ব্যবহার করার কারণে। এই জবানে মানুষের দুনিয়া তো ওলা ক্ষতি করে,
আখিরাতর জিন্দেগিও ওলা ক্ষতি করে। আর এই জবান যদি মানুষে সঠিক পথে বে করতে পারে তে এই জবানে দুনিয়াতে মানুষের কামিয়াবি হাসিল করে, আখিরাতর জিন্দেগিও নাজাতর সবব বনি যায় গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা, প্রত্যেক দিন সকাল হওয়ার সাথে সাথে শরীরের সমস্ত অঙ্গয় জিহ্বার কাছে আবদার করে আর কয়, হে জিহ্বা তুমি আল্লাহরে ডরাই যাও, তুমি আল্লাহরে ডরাই যাও। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, হে জিহ্বা তুমি যদি সিধা পথে চলো আমরা সমস্ত বডি সিধা পথে চলবো, তুমি যদি বেকা পথে চলো আমরা সমস্ত বডি বেকা হই দেইমো। এতএব তুমি আল্লাহরে ডরাই যাও, তুমি মুখ তাকিয়া জবান বার করতে তুমি বুঝি শুনি জবান বার করিও, তুমি মানুষের লগে মাত কথা করতে তুমি বুঝি শুনি মাত কথা করিও, তোমার জবান তুমি কন্ট্রোল করিলাও, নতুবা তুমিও বিপদী বনবাই, আমরারেও তুমি বিপদী বানাইবাই। প্রত্যেক দিন সকাল হওয়ার সাথে সাথে শরীরের সমস্ত অঙ্গয় জিবরারে এই নসিহত করে। ও আপনি আর আমি যদি আপনার আমার জবান সিধা রাখি তাহলে আমার সমস্ত বডি সিধা। জবান দি মানুষের লগে খারাপ আচরণ করব, মানুষে যখন মারব ফিটিব তখন আমার বডিত পড়ব। ও যে বডিয়ে হয়েছিল তুমি সিধা হয়ে যাও, আমরাও সিধা, আমিও সিধা, আর তুমি যদি সিধা হও না তে আমরাও বেখা। তুমি জবান বাদ ব্যবহার করবাই, শরীরেও বাদে জবান দিয়া মানুষে মাথা মাতার পরে বাদে খানো যায়, আত ব্যবহার করে। ফয়লা যদি জবান লড়িত না তাহলে তো আত ব্যবহার করা লাগলো না অনে, মায়ের ডাঙ্কা করা লাগলো না অনে, ফিতনা ফসাদ করা লাগলো না অনে। কিন্তু ও যে জবান সঠিক পথে বে করছি না, ওটার লাগিয়া জবানে ফয়লা ভুল করলো আর বাদে সমস্ত বডিয়ে এই ভুলর সাজা ভোগ করে। ও নবীজি ফরমাইতরা, ফাইন ইস্তাকামনা ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, হে জিবরা তুমি সোজা হয়ে যাও তাহলে সমস্ত বডি সোজা। অন্য হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা, মান ইয়াতাওয়াক্কাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাওয়াক্কাল লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যে মানুষে দুই জিনিসের জামিন বনি যাইব, দুই জিনিসের রক্ষণাবেক্ষণের গ্যারান্টি দিলাইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মানুষের জান্নাতের গ্যারান্টি দিলাইলাম। সুবহানাল্লাহ। দুই জিনিস কিটা নবীজি ফরমাইতরা, মাইয়া তাওয়াক্কালি মা বাইনা লিহইহি, যে মানুষে দুই টুটোর মাঝখান মানা জিব্বা আর দুই ফায়ের মাঝখান মানা লজ্জাস্থান, এই দুই জায়গার রক্ষণাবেক্ষণের গ্যারান্টি দিলাইব, এই দুই জায়গারে মানুষে নিয়ন্ত্রণ করিলাইব, এই দুই জায়গারে মানুষে অপব্যবহার করতো নাই, এই দুই জায়গারে সঠিক পথে ব্যবহার করব, এই দুই জায়গারে মানুষে সঠিক ব্যবহার করার লাগি আল্লাহর কাছে জামানতদার বনি যাইব। আল্লাহর হাবিবে ফরমাইতরা, তাই এই মানুষের জান্নাতের জামিন জামানতদার বনি যাইবা। দুই জিনিস, এক জিনিস হইল জিহ্বা, এক জিনিস হইল লজ্জাস্থান। আজকে আমরা চিন্তা করি দেখি এই জিহ্বারে কি পরিমাণ আমরা অপপথে ব্যবহার করি। আর অন্য হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা, তুমি তিন বস্তুর রক্ষণাবেক্ষণ করিলাও, তিন বস্তুর তুমি হেফাজত করিলাও, তুমি দুনিয়ার আখিরাতর সমস্ত ফিতনা থেকে তুমি বাঁচি যাইবাই। এক নম্বরে নবীজি ফরমাইতরা, লাকা লাকা, তুমি তোমার জবান হেফাজত করিলাও, তোমার জবান তুমি নিয়ন্ত্রণ করিলাও, তোমার জবান তুমি কন্ট্রোল করিলাও, তোমার জবান তুমি অপপথে ব্যবহার করিও না। তোমার দুনিয়া আখিরাতর যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে তোমারে বাঁচাই লইব। দুই নম্বর আবকাবা, আবকাবা কইতরা যে মুখ দিয়া তুমি হারাম মাল খাও, আমি পয়সা রুজি করি আর হারাম প্রন্ত অবলম্বন করিয়া খাই তো এগুন নাকি দি নাই, খাই আর সারা মুখে দিয়া। ও নবীজি ফরমাইতরা, কাবা, তুমি
তোমার জিহ্বারে তোমার মুখরে হারাম মাল খাওয়া থাকি তুমি বাঁচাইলাও, তোমার দুনিয়া ও আখিরাতের যত ফিতনা আছে সমস্ত ফিতনা থাকি তুমি বাঁচি যাইবাই। আর 3 নম্বর যাবা, তোমার লজ্জাস্থানের যত ফিতনা আছে এই লজ্জাস্থানের সমস্ত ফিতনা থাকি তুমি তোমারে বাঁচাইলাও, তাহলে তুমি দুনিয়া ও আখিরাতের সমস্ত ফিতনা থাকি তুমি বাঁচি যাইবাই। এই 3টা কথা। 1 নম্বর লাকলাকা, তোমার জিব্রারে ফাজিল মাত কথা থাকিয়া, অবৈধ মাত কথা থাকিয়া তোমার জিব্রা হেফাজত করো। 2 নম্বর কাবা, তুমি হারাম মাল জিব্রা দিয়া খাওয়া থাকি তুমি তোমারে হেফাজত করিলাও। আর 3 নম্বর যাবা, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করিলাও। ও 3 খাম যদি আমরা করতাম পারি তাহলে আপনি আর আমি দুনিয়া ও আখিরাতের যত ফিতনা আছে সমস্ত ফিতনা তাকিয়া বাঁচতাম পারবো। ও নবীজি ফরমাইতেরা যে মা নাজাতুল মুমিন, মুমিন বান্দার নাজাত হইল গিয়া আমসিক আলাইকা লিসানাক, তোমার জবান তুমি কন্ট্রোল করিলাও, তোমার জবান তুমি হেফাজত করিলাও, তাহলে তোমার জবানে কন্ট্রোল করার কারণে তুমি নাজাত পাইলেই ভাই। এখন আমরা মাত বুঝতাম পারি আর নি যে জবানি কান কন্ট্রোল করা কি পরিমাণ বড় এক নিয়ামত, বুঝতাম পারি আর নি যে জবান যদি আমি কন্ট্রোল করিলাই মানুষের গিল্লা, মানুষের শেকায়ত, মানুষের পরনিন্দা, মানুষের প্রতি হিংসা আদাওয়াত বোঝ এটাও তো সারাও জবান দিয়ে প্রকাশ করিয়ার, এটা তাকিয়া যদি আপনি আর আমি আমার জবান কন্ট্রোল করিলাই তাহলে আপনার আমার নাজাতর সবব বলি যাইব গিয়া ও জবান কন্ট্রোল করা। এখন আপনি আর আমি এই জিবরাই কান আপনার আমার জিন্দগিত হিসাব করে দেখি চাই কি পরিমাণ জিবরা দিয়া গিল্লা করলাম, কি পরিমাণ জিবরা দিয়ে শেকায়ত করলাম, কি পরিমাণ জিবরা দিয়ে পরনিন্দা করলাম, অন্যর ইজ্জত নষ্ট করলাম, অন্যর উপরে তুহমত লাগাইলাম, অন্যর অপবাদ দিলাম, অন্যর মানহানি করলাম, ইজ্জতর মানহানি করলাম, কত দরবার 2 জন দি লাগাইলাম, এই জিবরা দিয়া কত ধরনের গুনাহ করলাম। আমরা হিসাব মিলাই যে একবার দেখমু। এখন এই যে গুনাহ যেগুন করলাম এগুন তোর কফরা লইয়া যাইতা না কোন চাই যে এখন জিবরা দিয়া জবান দিয়া অনর্থক মাত থেকে জিবরা বাঁচাইয়া রাখতাম, কিন্তু অতীতে যা মাতিলাম এগুন তোর এখন কফরা লইয়া যাইতারি না কোন চাই যে মাফ করে যাইতারি না যাইতা না নি মনে হয় আপনার তোর জিবরার কোনো গুনাহ নাই, যাওয়া লাগবো। ও এখন নবীজিয়ে ফরমাইতেরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুখারী শরীফের মধ্যে জিলদে সানির মধ্যে হাদিস, একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমরা একবার নবীজির খরইয়া এক রাস্তা বাই চলিয়া যাই গেলাম। আরবের জমিন তো এটা পাহাড়িয়া অঞ্চল, যখন আমরা কোনো পাহাড় উঠিতাম তখন পাহাড় উঠতে সময় আমরা খুব জোরে জোরে আল্লাহু আকবার হইয়া আওয়াজ দিতাম। কয়েকবার আল্লাহু আকবার হইয়া আওয়াজ দেওয়ার পরে নবীজি ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল তুমি তাইন তো ইলা কোনো আল্লাহর ইবাদত করো না যেইন তোমার তান আওয়াজ শুনইন না। ও সাহাবায়ে কেরাম হল তুমি তাইন ইলা কোনো আল্লাহর ইবাদত করো না যেইন তোমার তান দে আগলা তাকি চৌকে দেখইন না। তুমি তাইন আস্তেও যদি আল্লাহু আকবার হও তাহলে তোমার তান আওয়াজ আল্লাহ দূরে তাকি শুনবা, তোমার তার আওয়াজ আল্লাহ দূরে তাকি দেখবা। অতএব তুমি তাইন তোমার তার আওয়াজের একটু নিম্নগামী করো। ও কথা নবীজি নসিহত করছেন সাহাবায়ে কেরামগুলোরে। এরপরে যখন আবার সাহাবায়ে কেরামগুল এক মজমুআর মধ্যে বাদ আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আমি একলা একলা বইয়া একদম আস্তে আস্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তসবিহটা যখন আমি বইয়া ফড়িয়ার ও সময় নবীজি আমার দাঁড়াইয়া বইসইন আর আমি ওগো আস্তে আস্তে ফড়িয়ার। ও নবীজি আমার ফড়া শুনিয়া কইলা,
এ আব্দুল্লাহ ইবনে কায়েস, তুমি এই তসবিটা বেশ বেশ করে পড়ো। এই তসবি জান্নাতের খাজানা গুলোর মাঝ থাকিয়া বড় এক খাজানা হোক। সুবহানাল্লাহ। এখন কফরা ফাইয়ারনি, ও যে জবান দিয়া যা গুনাহ করলাম, গুনাহ হাটাইবার সহজ সুরত ফাইয়ারনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি ফরমাইতরা, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, তুমি এই তাসবিহ বেশ বেশ করিয়া পড়ো। তুমি যদি এগো বেশ বেশ করে পড়িলাও, তাহলে তুমি জান্নাতের খাজানাত থাকিয়া বড় এক খাজানার মালিক বনি যাইবাই। অর্থাৎ জান্নাতের বড় এক ভান্ডার আপনি আর আমি পাইলাইমু। এখন এই তাসবিহ আমরা বেশ বেশ করে পড়িতাম না, যে যে বেশ বেশ করে পড়িলে ও যে জবান দিয়ে যেটা গুনাহ করলাম, এটা গুনার কফরা হইব। আর ওটা তাসবিহ যদি পড়াত থাকি, তাহলে এক সময় দেখমু ফাজিল অনর্থক মাথা মাথাত থাকিয়া আমার জবান ইকান মাহফুজ হয়ে যাইব, হেফাজত হয়ে যাইব। এদিকে দুনিয়ার গুনাহ থেকে বাঁচিমু, এদিকে আমার এই জান্নাত আলী খাজানা আলী দোনো ভান্ডারের মালিক বনমু। তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, নবীজি ফরমাইতরা, যখন মেরাজের রাত আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমার মোলাকাত হইল। নবীজি ফরমাইতরা, মেরাজের রাত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তার মোলাকাত হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আখিরি জামানার নবীর উম্মত হল লাগিয়া দুইটা বশারত দিয়া গেছলা, দুইটা খুশখবরি দিয়া গেছলা। কইলা, ও মুহাম্মদ, তুমি তোমার এক নম্বর খুশখবরি হইল তোমার আখিরি জামানার উম্মতের কাছে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সালাম নিয়ে পৌঁছাইও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম তোমার উম্মতের কাছে পৌঁছাইবাই, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার পক্ষ থেকে জবাব দিমু, সুবহানাল্লাহ। আর দুই নম্বর আপনার উম্মতের লাগিয়া বশারত আপনি জানাইয়া দিবা যে আপনার উম্মতের লাগিয়া জান্নাতের মধ্যে যে এক এক জান্নাত যেখানে রাখা আছে, এই জান্নাতিকান হইল খালি ময়দান। জান্নাতিকান খালি ময়দান, এখানের মধ্যে কোনো গাছপালা নাই, কোনো বৃক্ষ নাই, কোনো গাছ নাই, এখানে খালি ময়দান জান্নাতিকান। আর জান্নাতের ফানি বড়িন বড় মিঠা ফানি। তে আপনার উম্মতরে খইয়া দিবা, তারা যদি তারা জান্নাতের মধ্যে বাগান লাগাইতো চায়, কিতা লাগাইতো? জান্নাতের মধ্যে যদি বাগান লাগাইতো চায়, তাহলে আপনার উম্মতরে খইয়া দিবা, এরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যেটা আমরা 3 নম্বর কলিমা পড়ি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীজি কইয়া দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত অখরে কইয়া দিবা, এই জান্নাতের মধ্যে তারা যদি বাগান লাগাইতে চায়, তাহলে তারা এই তাসবিহ যেন বেশ বেশ করিয়া পড়ে। তারা যদি এই তাসবিহ জমিনের মধ্যে বেশ বেশ করিয়া পড়ে, তাহলে তারা জান্নাতের মধ্যে আল্লাহ বাগান লাগাইয়া দিলেই বাহক সুবহানাল্লাহ। এখন আমরা তো এই কথা বালা বুঝিয়ার, যদি আমার 500 বিঘাও জমিন থাকে আর যদি সুপারির বাগান লাগাইল থাকে না, বছর 10 লাখ বেশি দাম পারবো নি পঞ্চায়েত। ইনো কিতা লাগবো? গাছ লাগবো। গাছ না থাকলে এই বাগান দ্বারা কোনো উপকৃত হইতাম পারবো নি, হইতাম পারতাম না। তে জান্নাতিকানটা কেউ যদি আপনি আর আমি জান্নাতের নিয়ামত উপভোগ করতে হয়, তাহলে ইকান গাছ থাকা লাগবো। এই গাছ লাগাইতে হইলে উম্মতে তাসবিহ পড়া লাগবো। ও আপনি আর আমি যদি তাসবিহ হল পড়ি, মাশাআল্লাহ, হযরত আমির শরীয়ত সাহেব বাজারের দ্বারা আইয়া আসছেন। আপনারা যারা যেন আসেন, অতি কম সময়ের ভিতরে আপনারা প্যান্ডেলের মধ্যে তশরিফ লই আইন। হুজুর একবারে দাঁড়াই গেছেন, আমার দুস্থ হল আর বুজুর্গ হল। তে এই যে তাসবিহ,
ও নবীজি ফরমাইতরা তুমি তেন তসবিহ বেশ বেশ করে পড়ো ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চার তসবিহ আমরা এই চিশতি তরিকার আমরা যে ফিরর গেছে আমরা মুরিদ হই সব ফির সাবগলে এই চার তসবিহ কইয়া দেয় মাগরিব বাদে 100 বার ফজর বাদে 100 বার ও যদি আমরা ও তসবিহগুলা বেশ বেশ করিয়া পড়ি তে আপনার আমার জান্নাতের মধ্যে বাগান লাগি যাইব ও নবীজি ফরমাইতরা যে আমরা এই তসবিহগুলা বেশ বেশ করে পড়িতাম আমরা পড়িব না ইনশাআল্লাহ একদিকে জবান কন্ট্রোল অন্যদিকে এক তসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর 3 নম্বর কলিমা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তখন এদিকে আমি জবানের কফরা ভাই লইলাম সব পাইলাম এদিকে জবান কন্ট্রোল হয়ে গেল গুনাহ তাকিয়া বাঁচি গেলাম 1 নম্বর হাদিসের টুকরা আর মাটিতে আমরা হুজুর আইয়া আসছে আমসিক আলাইকা লিসানাক 2 নম্বর নবীজি ফরমাইতরা ওয়াল ইয়াসা বাইতুকা হে উকবা ইবনে আমির তুমি যদি নাজাত পাইতে চাও তাহলে তুমি তোমার গড়ে তুমি প্রশস্ত করো গড়ে তুমি বড় করো গড় বড় করার ব্যাখ্যাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতুর শরা মিরকাতুর মধ্যে লিখেছেন দুইটা মতলব দুই মানা 1 নম্বর মানা হইল গড় প্রশস্ত করার মানা হইল হে দুনিয়ার যুবক হল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব শেখুল হাদিস হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব নারে তাকবীর নারে তাকবীর উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত হযরত মাওলানা শেখ ইউসুফ আলী সাহেব শেখুল হাদিস ও শেখুল মাশাইখ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব ইআলায়ে কালিমাতুল্লাহ ইআলায়ে কালিমাতুল্লাহ ইআলায়ে কালিমাতুল্লাহ ইআলায়ে কালিমাতুল্লাহ ইআলায়ে কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল আমরা জাইন যেন আছি অতি কম সময়ের ভিতরে আমরা প্যান্ডেলে তশরিফ লইয়াই হযরতে উপস্থিত হয়ে গেছেন আমিরে শরীয়ত সাহেব উপস্থিত হয়ে গেছেন আপনারা সারা অতি সত্তর মজমুআর মধ্যে তশরিফ লইয়া কোয়া আমার দোস্ত করার বুজুর্গ হল আমি কথা আটাই লইয়া হুজুর আই গেছেন 2 নম্বর যে নসিহত খসলা যে উকবা ইবনে আমির দে নবীজিয়ে যে আপনি গড় দে প্রশস্ত করেন এই কথার মানা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 2 মানা লিখিসলা السلام দুস্থহল বুজুর্গ হল আমরা বড় খুশকিসমতি আমরা সামনে আমরা আমির শরীয়ত দামত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হয়ে গেছেন গিয়া আর এটা হযরত হলর চেহারা বা সেইলেও সওয়াব আছে
নেক মানুষ, বুজুর্গ মানুষ, আমরার মাতার তাজ। এর কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আমার ভাই হল, ভাই ভাই বহুত ভাইয়ের আটাত আছেন। আপনারা মজমুয়ার মধ্যে তশরিফ আনক, জলসার মধ্যে তশরিফ আনক। আর এখন আমরা হজরতে আপনার সামনে তান কিমতি নসিহত হল পেশ করবা। আমি হজরতের কাছে বিনম্র অনুরোধ যে হজরতে তান মূল্যবান বয়ান দ্বারা আমাদের এই মজমুয়ার মুস্তাফিদ করার জন্য।